আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শেষ দশকে আমি আপনাদের সাথে আছি মুসাফির মিজান। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের দেপাড়া গ্রামে। আমি এখানে যাকে দেখতে পাচ্ছেন, আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন, ওর নাম মহিদুদ্দিন। দেপাড়া গ্রামে ওর বাসা। ও একজন সুস্থ স্বাভাবিক মানুষ ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সে মাদ্রাসা থেকে যদিও দাখিল পাস করছিল, ফাজিল পাস করছিল, তো ভাগ্যের নির্মম পরিহাস যে সে এখন শারীরিকভাবে বেশ অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে সে আমাদের মাঝে এখন এই অবস্থায় আছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেশ বিদেশ প্রবাস থেকে যে যেখান থেকে লাইভটা দেখছেন সকলে একটু শেয়ার করে দিবেন। আমি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই, ও একজন সুস্থ স্বাভাবিক মানুষ ছিল, সে আমাদের মতো একজন স্বাভাবিক মানুষ ছিল। আজ হয়তো শারীরিকভাবে সে অনেকটা ফিটনেস হারিয়ে ফেলছে। সকলে ওর জন্য দোয়া করবেন। এবং আমি ওদের একটু ঘরের পরিস্থিতিটাও একটু দেখাতে চাই, যে সামান্য এই খুপড়ি ঘরে ওর বসবাস। আমি এর আগেও একটা ছবি দিয়েছিলাম। মোটামুটি তো সকলের সহযোগিতা কামনা করি, ও যেন সুস্থ স্বাভাবিক হয়ে আমাদের মাঝে আরও সুন্দরভাবে কিছুদিন পৃথিবীতে বেঁচে থাকতে পারে। আর যে যেখান থেকেই পারেন, যেভাবে পারেন, যার যতটুকু সামর্থ্য আছে, সকল সামর্থ্যবান বিবেকবান মানুষগুলোর প্রতি আমি উদাত্ত আহ্বান জানাই। সকলে একটু মহিদের প্রতি মানবতার হাত বাড়িয়ে দিন। আমি ওর সাথে একটু কথা বলতে চাই। ভাইয়া, তোমার নাম কি? মহিদুদ্দিন। আচ্ছা আচ্ছা, এখন কি একটু খারাপ লাগে? হ্যাঁ, এই যে আমি যে এই যে হুইল চেয়ার দিয়ে গেলাম, এই হুইল চেয়ারটা নিয়ে কি তুমি একটু রাস্তায় ঘুরতে যেতে পারবে না? এটা ভালো লাগছে হুইল চেয়ারটা পেয়ে? হ্যাঁ, এই মুহূর্তে মুসাফির পরিবারে একটা হুইল চেয়ার উপহার দিয়েছে ওকে। আর আমি আপনাদের কাছে একটু বিনীত অনুরোধ জানাই, অন্তত একটু মাথা গোজার ঠাঁই যদি আপনারা করে দিতে পারেন। আর ওর মাসে অনেক টাকার ওষুধের প্রয়োজন হয়, সকলেই একটু যদি মানবতার হাত বাড়িয়ে দিয়ে মানবিক হয়ে একটু ওর দিকে এগিয়ে আসেন, তাহলে হয়তো ওষুধের একটু ব্যবস্থা হলে ও আরও একটু শারীরিকভাবে হয়তো ফিটনেস ফিরে পাবে। আর আমি এই মুহূর্তে আপনাকে দেখাতে চাচ্ছি, আমি মহিদের আব্বার সাথে। কাকা, আপনার নাম কি? নূর ইসলাম হাওলাদার। এই ছেলে এর আগে তো সুস্থ ছিল নাকি? তো এরকম অসুস্থ হয়েছে কতদিন? বহুদিন হয়েছে, মানে যে 10-15 বছর হয়ে গেছে। এর মধ্যে কেউ আপনাকে বাসায় একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন? কেউ দেখতেও আসে নাই? দিলো আমার এক ফুয়তো ভাই একটা কিনে, সে তো নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এখন আপনার কি ধরনের সহযোগিতা হলে আপনার জন্য সুবিধা হয় একটু বলেন। আমার তো সবাই জানে যে কি লাগে, আমার তো এক হিসেবে কিছু নেই। কিছু নাই? হয়। আপনি পেশায় কি করেন? ভ্যান চালাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি বলতে চাচ্ছি যে আমি মুহিদ এবং মুহিদের আব্বা দুজনকে দেখালাম। আসলে ওর বাবা একজন পেশায় যদিও একজন ভ্যান চালক, এবং মুহিদের পুরো সে যেখানে অবস্থান করে তার ঘরের অবস্থাটাও দেখালাম। আর এই ছিল তার বসতভিটা, যে ঘরটি সামান্য একটু ঝড় বৃষ্টিতে ভেঙে লণ্ডভণ্ড একেবারে ভেঙে চুরে গেছে। যেখানে ছিল একটা খুপড়ি ঘর এবং পলিথিন ও ছেঁড়া কাপড় চোপড় দিয়েছিল তার এই ঘরের ইয়াটা, সেটাও ভেঙে চুরে লণ্ডভণ্ড হয়ে গেছে। তো সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ হচ্ছে, উদাত্ত আহ্বান জানাই, যে যেখান থেকে পারেন, যেভাবে পারেন, একটু মানবতার হাত বাড়িয়ে দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তো আমরা আবারও ফিরে এলাম মহিদের কাছে। আমরা আবারও আসবো তোমার কাছে, ঠিক আছে? আর আমরা তোমার সাথেই আছি, যে কোনো সময় যে কোনো ধরনের সুবিধা অসুবিধা যাই হোক, আমরা তোমার পাশে আছি, ঠিক আছে? জয় হোক মানবতার, মানুষ মানুষের জন্য, জীবনের জন্য। বি উইথ আস, সাপোর্ট হিউম্যান, সাপোর্ট দিস কমিউনিটি অ্যান্ড বি হ্যাপি। এবং সকলকে আবারও মুসাফিরের পক্ষ থেকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।